আপনাদের কি অনলাইন মুভিজ এবং সিরিজ দেখতে ভালো লাগে? যদি আপনাদের পছন্দ তাহলে আপনারা তো স্কুইড গেম অবশ্যই দেখেছেন। যখনই আমরা কোনো শো বা ওয়েব সিরিজ দেখি তখন আমরা সবসময় ভাবি যে এমনিও কি রিয়েল লাইফে পসিবল। এটি ভাবার পর যদি আপনারা জানতে পারেন যে এটি শুধু রিয়েল লাইফে পসিবলই না, এটি রিয়েল লাইফে সত্যিও ঘটে গেছে। ইয়েস, আজ আপনাদের এমনই একটি ঘটনার কথা শোনাবো যেটিকে স্কুইড গেম বলাও ভুল হবে না। আজ আপনাদের অজানা তথ্য প্রেজেন্স FTF চ্যানেল কোনো ভূতের কথা নয়, এমন একটি ঘটনা শোনাতে চলেছে যেটি শুনে আপনারাও ভাববেন যে এটি যাতে আপনাদের সাথে কোনোদিনও না হয়। 1982 সালে এক 12 বছরের ছেলে চাং বাড়ি থেকে তো বেরোলো ঠিকই, কিন্তু আর বাড়ি ফিরল না। সেই দিন চাং তার এক আত্মীয়র সাথে ঘুরতে বেরিয়েছিল। সেই দিন চাং খুব এনজয় করছিল, আর সেই আত্মীয় 2 মিনিটের জন্য তাকে একা ছেড়ে ওয়াশরুমে গেছিল। সেই 2 মিনিটের মধ্যেই দুটি পুলিশ গাড়ি নিয়ে এসে চাংয়ের সামনে দাঁড়িয়ে বলল যে তুমি এইখানে একা কি করছো, তোমার মা বাবা কোথায়? এইসব প্রশ্ন করার পর ওই পুলিশগুলো চাংকে পুলিশ স্টেশন নিয়ে যায় এবং বলে যে আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেব। কিন্তু চাং জানতো না যে ওই পুলিশগুলোর উপর বিশ্বাস করে তার জীবন সব সময়ের জন্য বদলে যাবে। এই ঘটনাটির পরে আরও অনেক বাচ্চারা এমনি নিখোঁজ হতে শুরু করে। 1983 সালে এমনই একটি মেয়ে লি, যে শুধু 7 বছরের ছিল যখন তার সাথেও এমনি ঘটেছিল। লি তার ছোট ভাইকে পুলিশগুলো চাংয়ের মতোই বাড়ি পৌঁছে দেবার নাম করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। স্টেশন থেকে বেরিয়েই তারা দেখে যে একটি সাদা রঙের ভ্যান দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। লি এবং তার ভাইকে জবরদস্তি ওই ভ্যানে চাপানো হয়। ওই ভ্যানে তাদের মতো আরও বাচ্চারাও ছিল। সেই ভ্যানে করে তাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে বাইরে বেরোনোর জন্য কোনো রাস্তাই ছিল না, যতক্ষণ না বাইরে থেকে কেউ দরজা না খুলছে। ওই জায়গাটি ছিল জেলের মতো। যখনই ওই বাচ্চাগুলো ওই জায়গাটি দেখে তখনই তারা কাঁদতে আরম্ভ করে, আর সেই মুহূর্তেই ওইখানকার গার্ডগুলো দ্বারা তাদেরকে অনেক টর্চার করা হতো এবং তাদের খাবারও খুব অল্প দেওয়া হতো। শুধু একটি জামা ও একটি প্যান্ট পরার জন্য দিত। তো এইবার কথা হচ্ছে, এত কিছু যে চলছিল সাউথ কোরিয়াতে, তো কেউ কোনো অ্যাকশন নিচ্ছিল না কেন? কারণ ওইখানকার গভর্নমেন্টই এইসবের সাথে ইনভলভ ছিল। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।